আসানসোল পুর নিগমের ৬৭ নম্বর ওয়ার্ডে কুলটি বিধানসভার লক্ষিয়াবাদ উপরপাড়ায় মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বোর্ড চেয়ারম্যান বেবি বাউরির বাড়ির বাইরে সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল কার্তিক বাউরির দেহ। মাত্র ৬ মাস আগে ১ কোটি টাকার লটারি জিতেছিল এই কার্তিক বাউরি। এই ঘটনাটি নিয়ে সারাদিন ধরে তোলপাড় পড়ে কুলটি এলাকায়। কার্তিক বাউরির পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তবে কার্তিকের মা সুমিতা বাউরির অভিযোগ করেন তার ছেলেকে খুন করা হয়েছে। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তে পুলিশ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বোর্ড চেয়ারম্যান বেবি বাউরি এবং তার ভাই অমরদীপ বাউরিকে গ্রেপ্তার করে। অন্য দুই অভিযুক্ত সন্দীপ বাউরি এবং জ্যোৎস্না বাউরি এখনো পলাতক। পুলিশ জানায় গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, তারা শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। বুধবার সকালে ধৃত দুজনকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, খবর পেয়েছি লক্ষিয়াবাদে কার্তিক বাউরি বলে একটা দলিত শোষিত যুবককে হত্যা করার চক্রান্তে এখন তৃণমূল কংগ্রেসের বড় এক্স বড় চেয়ারম্যান শ্রীমতী বেবি বাউরির নাম এসেছে। আমরা এটা আগে সন্দিগ্ধ করে পুলিশকে বলেছিলাম, এ যা যুবক আছে ৬ মাস আগে ১ কোটি টাকা লটারি লেগেছিল, ও তখন থেকে অনেক লোক ওর পিছনে। আর এ যা চক্রান্ত করে হত্যা হয়েছে, এর আগার কালপিট যে আছে ও আগার শাস্তি না পাবে তা আমরা বৃহৎ আন্দোলন করব। আর বাউরি সমাজ সঙ্গে যা শোষণ পীড়িত এরা করতে চেষ্টা করছে রাজ্য সরকার, এটা আমরা হতে দেব না। আমার নাম কেশব পোদ্দার, ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলা সাধারণ সম্পাদক।